গতিবেগের সূত্রের ব্যবহার নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম যে সূত্রটা হচ্ছে সেটা দূরত্ব সমান বেগ গুণ সময়। দ্বিতীয়টা হচ্ছে সময় সমান দূরত্ব ভাগ বেগ, এবং বেগ সমান দূরত্ব বাই সময়। তো প্রথমত আমরা দূরত্ব, বেগ এবং সময় রিলেটেড একটি প্রশ্ন লক্ষ্য করি। 10 কিলোমিটার বেগে একটি নৌকা 3 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? তো এক্ষেত্রে যেহেতু আমাদের দূরত্ব চেয়েছে, তাহলে দূরত্ব সমান বেগ গুণ সময়, তাহলে আমরা এখানে বেগের মান কত দেওয়া আছে? 10 কিলোমিটার পার ঘন্টা, এবং সময় দেওয়া আছে 3 ঘন্টা। অর্থাৎ আমরা 10 এবং 3 যদি গুণ করে দেই, তাহলে গুণফলটাই হবে কত? অতিক্রান্ত দূরত্ব। তাহলে গুণফল হবে 30, অর্থাৎ 3 ঘন্টা অতিক্রান্ত দূরত্ব 30 কিলোমিটার। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। আচ্ছা, আমরা অনুরূপ আরেকটি প্রশ্ন লক্ষ্য করি। একটি নৌকা 2 মিটার পার মিনিট বেগে 25 মিনিটে একটি খাল অতিক্রম করে, খালের দৈর্ঘ্য কত? অর্থাৎ এখানেও কিন্তু দূরত্ব শেষ। দৈর্ঘ্য অর্থাৎ কি? দূরত্ব। তাহলে দূরত্ব সমান আমরা কি জানি? বেগ গুণ সময়। তাহলে এখানে বেগ কত? বেগ দেওয়া আছে 25 মিটার পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে কত মিটার যায়? 25 মিটার যায়। এবং সময় দেওয়া আছে কত? 25 মিনিট। তাহলে আমরা যদি 25 বেগ এবং সময়ও 25, তাহলে এই দুটো যদি গুণ করি, তাহলে গুণফলটাই হবে আমাদের অতিক্রান্ত খালের দূরত্ব। অর্থাৎ 25 এবং 25 গুণ করলে আমরা গুণফল পাবো হচ্ছে 625। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ক, 625 মিটার। একটি জাহাজ ঘন্টায় x মাইল বেগে, অর্থাৎ প্রতি ঘন্টায় x মাইল যায়, তাহলে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে? অর্থাৎ আমাদের এখানে সময় বের করতে বলছে। তো আমরা এখানে দ্বিতীয় যে সূত্রটা আছে সেখান থেকে পাই সময় সমান দূরত্ব ভাগ বেগ। তাহলে এখানে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে y, যেহেতু y মাইল দূরত্ব অতিক্রম করে, এবং বেগ কত হচ্ছে? x মাইল পার ঘন্টা। অর্থাৎ আমাদের দূরত্ব হচ্ছে y, ভাগটাকে আমি বাই আকারে লিখি, এবং বেগ হচ্ছে x মাইল পার ঘন্টা। অর্থাৎ y মাইল দূরত্ব অতিক্রম করতে y বাই x পরিমাণ সময় লাগবে, অর্থাৎ y বাই x ঘন্টা সময় লাগবে। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। আচ্ছা, অনুরূপ আরও একটি প্রশ্ন আমরা লক্ষ্য করি। একটি নৌকা ঘন্টায় 60 কিলোমিটার চলে, 120 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে ঘন্টায় 60 কিলোমিটার চলে, অর্থাৎ এটা হচ্ছে কত? বেগ, এবং দূরত্ব কত? 120 কিলোমিটার। তাহলে আমরা যদি 120কে দূরত্ব জায়গায় 120 ভাগ বেগের মান হচ্ছে 60, অর্থাৎ আমরা যদি 120কে 60 দ্বারা ভাগ দেই, তাহলে ভাগফল পাবো হচ্ছে 2। অর্থাৎ 120 কিলোমিটার যেতে সময় লাগবে 2 ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। একটি নৌকা 5200 মিটার পথ অতিক্রম করে 40 মিনিটে, তার গতিবেগ কত? অর্থাৎ এখানে বেগ শেষ, গতিবেগ অর্থ হচ্ছে কি? বেগ। এবং এখানে সর্বপ্রথম দূরত্ব দেওয়া আছে, এবং পরে যে 40 মিনিট অর্থাৎ সময় দেওয়া আছে। তাহলে আমরা যদি এই দূরত্বকে সময় দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আমাদের বেগ বের হয়ে আসবে। দূরত্ব হচ্ছে 5200,
5200 ভাগ হচ্ছে সময়, সময় হচ্ছে 40 মিনিট। তাহলে আমরা যদি 5200-কে 40 দ্বারা ভাগ দিই তাহলে ভাগফল হবে 130 মিটার পার মিনিট, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে খ। অনুরূপ আরো একটি প্রশ্ন করি, ঢাকা থেকে বরিশালের দূরত্ব 265 কিলোমিটার। একটি লঞ্চ 5 ঘন্টায় ঢাকা থেকে বরিশালে চলে আসলে লঞ্চটির গড় গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা? অর্থাৎ এখানে আমাদের দূরত্ব দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। তাহলে আমরা যদি দূরত্বকে অর্থাৎ 265-কে এটা বাই আকারে লিখি, 265-কে 265-কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই, দুইশো 65-কে 5 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল আসবে হচ্ছে 53। অর্থাৎ লঞ্চটির গড় গতিবেগ 53 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি